বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি জেলা বান্দরবনের এক গভীর অরণ্যে বাস করে এক প্রাচীন ও রহস্যময় আদিবাসী গোষ্ঠী মোয়াইডং। তারা পাহাড়, বন ও প্রকৃতিকে ঘিরে গড়ে তুলেছে তাদের সংস্কৃতি, জীবনধারা ও বিশ্বাসের এক অনন্য অধ্যায়। আজ আমরা জানব সেই মোয়াইডং জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন, খাবার, পোশাক, ধর্মীয় রীতি ও চলাফেরা সম্পর্কে। চলুন ভিডিও শুরু করি। মোয়াইডং আদিবাসীরা সাধারণত পাহাড়ের ঢালে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ঘরে বসবাস করে। ঘরগুলো মাটির উপরে খুঁটির উপর তৈরি করা হয়, যেন বন্য প্রাণী ও বন্যার জল থেকে নিরাপদ থাকা যায়। ঘরের ছাদে শুকনো পাতা বা টিন ব্যবহার করে পরিবারগুলো খুব ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে সম্পর্ক রাখে এবং একটি সম্প্রদায় ভিত্তিক জীবনযাপন করে থাকে। তাদের খাবার মূলত প্রাকৃতিক সম্পদ নির্ভর: ভাত, শাকসবজি, বন্য গাছের ফল, বাঁশ, কুড়োল, শুটকি মাছ এবং মাঝে মধ্যে বন্য পশুর মাংস খেয়ে থাকে তারা। বাঁশের তৈরি হাঁড়িতে রান্না করে এবং আগুন জ্বালায় কাঠ বা শুকনো বাঁশ দিয়ে। রান্না হয় অনেকটা সিদ্ধ বা ভাপে। তেল মশলা খুব কম ব্যবহার হয়। বিশেষ খাবার হুঞ্চে নামে এক ধরনের পচানো বাঁশ, কুড়োল ও মাছের মিশ্রণ তাদের প্রিয় খাবারের একটি। মোয়াইডং নারীরা সাধারণত নিজেরা হাতে বোনা সুতো দিয়ে তৈরি করা রঙিন কাপড় পরে। পুরুষরা পরেন একটি সরল লুঙ্গি ও কোমরে বাঁধা কাপড়। নারীরা মাথায় ফুল ও গলায় মালা পরে সাজে। ছেলেরা অনেক সময় বাঁশের তৈরি কাঁধে ঝুলানো ব্যাগ ব্যবহার করে থাকে। তাদের পোশাকের প্রাকৃতিক রং ও প্রতীকী ডিজাইন দেখতে পাওয়া যায়, যা তাদের বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। মোয়াইডং আদিবাসীরা প্রকৃতিকে কেন্দ্র করে ধর্মীয় বিশ্বাস গড়ে তুলেছে। তারা জুমা নামক এক ধরনের আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করে, যাকে তারা পাহাড়, বন ও জল ও আকাশে দেখতে পায়। তাদের একটি ছোট কুঁড়ে ঘর সদৃশ্য মন্দির থাকে, যেখানে তারা ধূপ ধুনো জ্বালিয়ে প্রার্থনা করে। বর্ষার শুরুতে ও ফসল কাটার আগে তারা পূজা দেয়। কিছু কিছু গোষ্ঠী বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলেও অনেকেই এখনো প্রাচীন টোটেমিক ও প্রাকৃতিক ভিত্তিক বিশ্বাস ধরে রেখেছে। তাদের চলাফেরা হয় পায়ে হাঁটা বা বাঁশের তৈরি ভেলায়। পাহাড়ি আঁকাবাঁকা পথই তাদের প্রধান যাতায়াতের মাধ্যম। এখানে এখনো আধুনিক যানবাহন খুবই সীমিত। অনেক সময় ঘোড়া বা গরুর গাড়িও ব্যবহার করা হয়। তাদের সমাজের সবাই একে অপরকে চিনে এবং সাহায্য করার জন্য অপূর্ব ঐতিহ্য রয়েছে। তারা বছরে একাধিক উৎসব পালন করে, যেমন ফসল কাটার উৎসব, বর্ষা শুরু ও শীতবরণ উৎসব। এ সময় চলে বাঁশি, ঢোল, মাদল ও মুখে মুখে প্রচলিত লোকগান। তাদের নাচগুলো প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে করা হয়। পাখির মতো নাচ, বৃষ্টির মতো নাচ কিংবা আগুনের চারপাশে নাচ। মোয়াইডং আদিবাসীরা শুধু একটা গোষ্ঠী, তারা হলো প্রকৃতির সন্তান। তাদের জীবন থেকে আমরা শিখতে পারি সহজ, শান্তিপূর্ণ ও সাম্প্রতিক এক জীবনযাপন। আসুন তাদের সংস্কৃতি ও অধিকারকে সম্মান করি এবং রক্ষা করি তাদের অস্তিত্ব। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।